বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ স্পাইনাক অর্থাৎ পালং শাকের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেটস স্টার্ট নাও। বন্ধুরা, স্পাইনাক অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটা শাক, যাকে বাংলায় পালং শাক বলা হয়। এই পালং শাকের উৎপত্তি হচ্ছে চীন, অর্থাৎ প্রথম স্পাইনাক বা পালং শাকটা পাওয়া গিয়েছিল চীনের মধ্যে। তারপরে বিশ্বের বিভিন্ন দেশে, প্রায় প্রতিটা দেশে আছে বর্তমানে। অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক, যে শাক মানুষের শরীরের জন্য বিশেষ উপকারী ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমরা দেখব পালং শাক কি কি মানুষের শরীরের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, পালং শাকের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, তারপরে যথেষ্ট প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, এছাড়া প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস আছে, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন। অর্থাৎ অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা শাক হচ্ছে স্পাইনাক বা পালং শাক। তো এই স্পাইনাক বা পালং শাক মানুষের শরীরের মধ্যে যে ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা সেই ধরনের রোগ নিরাময় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে স্পাইনাক কি করে থাকে, মানুষের শরীরের মধ্যে সুগার কন্ট্রোল করে থাকে, অর্থাৎ ডায়াবেটিস কি করে থাকে, কন্ট্রোল করে থাকে। তো ব্লাডের মধ্যে কি করতে দেয় না, সুগার বাড়তে দেয় না। তার কারণ হচ্ছে, তো স্পাইনাকের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, তারপরে মিনারেলস আছে, ভিটামিন আছে, যার ধরুন কি হয়, যারা স্পাইনাক সেবন করে তাদের কি হয় না, তাদের সুগার প্রবলেম বৃদ্ধি পায় না, তাদের ডায়াবেটিস বৃদ্ধি পায় না, তাদের শরীরের মধ্যে গ্লুকোজ কি থাকে, একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকে। তো গ্লুকোজ ব্লাডের মধ্যে বৃদ্ধি পায় না। তো প্রথমে কি করে থাকে, মানুষের ব্লাডের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না। তো এর অর্থ হচ্ছে স্পাইনাক কি করে, মানুষের শরীরের মধ্যে ডায়াবেটিসকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে। তারপরে যে কাজটা করে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। স্পাইনাক মানুষের শরীরের মধ্যে কি করে থাকে, ক্যান্সার রোধ করে থাকে। অর্থাৎ স্পাইনাকের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, এবং স্পাইনাকের মধ্যে তো ক্লোরোফিল আছে, সবুজ পাতার মধ্যে ক্লোরোফিল থাকে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, ক্লোরোফিল, তারপরে যে ধরনের ভিটামিনস আছে, সব কিছু মিলে স্পাইনাক কি করে, মানুষের শরীরের মধ্যে ক্যান্সারের জার্ম বৃদ্ধি হতে দেয় না। যে ধরনের সেলে কি হয়, ক্যান্সার হতে পারে এমন ধরনের সেলকে স্পাইনাক কি করে, তো প্রোডাকশন দিয়ে রাখে। এই ধরনের সেলে কি হতে দেয় না, ক্যান্সারের জার্ম হতে দেয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্পাইনাক সেবন করলে কি হয়, মানুষের শরীরের মধ্যে কি হয় না, ক্যান্সারের জার্ম ক্রিয়েট হয় না। তারপরে স্পাইনাক যেটা করে থাকে সেটা হচ্ছে, তো অস্তমা, অর্থাৎ মানুষের যাদের শ্বাসকষ্ট আছে, শ্বাস প্রশ্বাস নিতে যাদের কি হয়, অসুবিধা হয়, তো স্পাইনাক সেবন করলে কি হয়, মানুষের শ্বাসকষ্ট যে প্রবলেম সেটা দূর হয়, অস্তমা রোগটা দূর হয়। তার কারণ হচ্ছে, তো স্পাইনাকের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, তারপরে বিটা ক্যারোটিন আছে, যে নিউট্রিয়েন্টস গুলো কি করে, মানুষের শরীরে শ্বাস প্রশ্বাস নিতে যে সমস্যা হয় সেই ব্যাপারটা কি করে, দূর করে। অর্থাৎ যারা স্পাইনাক
রেগুলার সেবন করে তাদের শ্বাসকষ্টের প্রবলেম হয় না, তারা স্পাইনাক সেবনের কারণে কি থাকে, এই দিক দিয়ে সুরক্ষিত থাকে। তারপরে স্পাইনাক কি করে মানুষের ব্লাডের মধ্যে প্রেশারকে কি করে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, অর্থাৎ ব্লাড প্রেশার বৃদ্ধি হতে দেয় না। তার কারণ হচ্ছে স্পাইনাকের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে পটাশিয়াম আছে। তো পটাশিয়াম, তারপরে বিভিন্ন ধরনের মিনারেলসের কারণে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে স্পাইনাক কি করতে দেয় না, ব্লাড প্রেশার বৃদ্ধি হতে দেয় না। তো আজকাল কি হয়, মানুষের প্রায় শোনা যায় যে ব্লাড প্রেশার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, হাই ব্লাড প্রেশার হচ্ছে। তো যদি স্পাইনাক সেবন করে তো কি হবে না, ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাবে না, একটা নর্মাল অবস্থার মধ্যে থাকবে। তারপরে স্পাইনাক কি করে মানুষের বোনকে, হাড়কে মজবুত রাখে। তার কারণ হচ্ছে স্পাইনাকের মধ্যে কি আছে, তো ভিটামিন কে আছে, তারপরে যথেষ্ট পরিমাণে কি আছে, মিনারেলস আছে। তো ভিটামিন কে এবং মিনারেলস কি করে মানুষের শরীরের হাড়কে, বোনকে কি করে মজবুত রাখে। এছাড়া হাড়ের মধ্যে পেইন হতে দেয় না, তার কারণ হচ্ছে স্পাইনাকের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, ক্যালসিয়াম আছে। তো ক্যালসিয়াম, ভিটামিন কে মিলে কি করে স্পাইনাক মানুষের হাড়কে মজবুত অবস্থায় রাখে, হাড়ের মধ্যে কি হতে দেয় না, জয়েন্টের মধ্যে পেইন হতে দেয় না। তো স্পাইনাক মানুষের বোনকে মজবুত রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তারপরে যেটা করে স্পাইনাক, সেটা হচ্ছে স্পাইনাক মানুষের ডাইজেস্টিভ যে সিস্টেম সেটাকে মজবুত করে। অর্থাৎ যারা স্পাইনাক সেবন করে তাদের খাদ্যবস্তু কি হয়, ইজিলি ডাইজেস্ট হয়। তার কারণ হচ্ছে স্পাইনাকের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, তো ফাইবার আছে। এই ফাইবার থাকার কারণে যারা স্পাইনাক সেবন করে তাদের কি হয়, তো খাদ্যবস্তু ডাইজেস্ট হয়। অর্থাৎ স্পাইনাক লিভারকে হেল্প করে, সাহায্য করে খাদ্যবস্তু ডাইজেস্ট করতে। এছাড়া কি করে স্পাইনাক সেবন করলে কি হয়, লিভার বাইল প্রডিউস করতে পারে, অর্থাৎ পিত্তরস তৈরি করতে পারে। স্পাইনাক সেবনের কারণে লিভার কি করে, পিত্তরস ইজিলি তৈরি করতে পারে, যে পিত্তরস মানুষের খাদ্যবস্তু ডাইজেস্ট হতে কি করে, সাহায্য করে। তারপরে কি করে স্পাইনাক যারা সেবন করে তাদের কনস্টিপেশন হয় না। এর অর্থ হচ্ছে স্পাইনাকের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকার কারণে স্পাইনাক কি করে মানুষের তো নাড়িভুড়ির মধ্যে প্রবেশ করে হার্ড যে সমস্ত শক্ত যে সমস্ত স্টুল আছে সেগুলাকে কি করে একদম সফট করে, নরম করে। তারপরে সেগুলাকে শরীর থেকে ইজিলি কি করে বাহির করে। অর্থাৎ স্পাইনাক সেবন করলে কি হয়, মানুষের কনস্টিপেশনের সমস্যা দূর হয়। এছাড়াও কি হয়, স্পাইনাক সেবন করলে মানুষের স্কিন সুস্থ থাকে। স্পাইনাকের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে। তো এই সমস্ত কারণে স্পাইনাক সেবন করলে মানুষের স্কিন কি থাকে, ফ্রেশ থাকে, স্কিন ড্রাই হয় না, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজিজ হয় না। এছাড়াও আরো অসংখ্য স্পাইনাকের মধ্যে কি আছে, ঔষধির গুণ আছে। তো বন্ধুরা, আমরা কি করতে পারি, স্পাইনাক আমরা সেবন করতে পারি। তো স্পাইনাক যদি আমরা সেবন করি, কিভাবে সেবন করব, তো এজ পার দি রিসার্চ, তো রিসার্চ থেকে দেখা গেছে কি স্পাইনাক যদি কি করা হয়, পালং শাক কাঁচা অবস্থায় যদি সেবন করা হয়, অর্থাৎ স্পাইনাককে জুইস পানি যদি সেবন করা হয় তো সেটা বেশি ফলপ্রসূ হয়, তো ভাজা বা রান্না করা থেকে। তো রান্না করা বা ভাজা আমরা যদি বাজিয়েও যদি খাই তো কি হয়, আমাদের উপকার হয়, কিন্তু বেশি উপকার হয় যদি কাঁচা অবস্থায় সেবন করা হয়। তো বন্ধুরা, আমরা স্পাইনাক সেবন করি আমাদের শরীরের বিভিন্ন রোগ আমরা নিরাময় করতে, আমরা শরীরকে আমরা সাহায্য করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।